সম্মানিত প্রিয় দর্শক, আজকের আলোচনাটি অত্যন্ত সংবেদনশীল কিন্তু বাস্তব ও প্রয়োজনীয়। কারণ ভুল সিদ্ধান্ত নেওয়া একটি বিবাহ সারা জীবনের কান্নার কারণ হয়ে যেতে পারে। অনেক ভাই বলেন, বিয়ে করেছি কিন্তু শান্তি নেই, ঘরে ফিরতে মন চায় না, স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে একা মনে হয়। এর পেছনে বড় একটি কারণ হলো বিবাহের আগে চরিত্র যাচাই না করা। আজ আমরা কোরআন, সুন্নাহ ও বাস্তব অভিজ্ঞতার আলোকে 6 ধরনের নারীর ব্যাপারে আলোচনা করব, যাদের সঙ্গে বিবাহ হলে অধিকাংশ ক্ষেত্রেই সংসারের সুখ আসে না। মনে রাখবেন, এটি কাউকে ছোট করার জন্য নয়, বরং সচেতন করার জন্য। নম্বর 1, যে নারী দিনের ব্যাপারে উদাসীন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণী, যে নারী দিনের প্রতি উদাসীন। নামাজ নেই, পর্দা নেই, হারাম হালালের বোধ নেই। সে হয়তো খুব সুন্দর, খুব আধুনিক, কিন্তু আল্লাহর হুকুমের প্রতি উদাসীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে 4টি গুণ দেখে বিবাহ করো, তার মধ্যে একটি হলো দিন। কিন্তু তুমি দিনদার নারীকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। কারণ কি? দিন না থাকলে সে স্বামীর অধিকার বোঝে না, সন্তানকে দিন শেখাতে পারে না, সংসারকে ইবাদত মনে করে না। এমন সংসার থাকবে ঝগড়া, অবাধ্যতা, বরকতের অভাব। মনে রাখবেন, যেখানে আল্লাহ নেই সেখানে শান্তি থাকে না। নম্বর 2, যে নারী অতিরিক্ত জেদি ও অহংকারী। এই নারী সব সময় বলে, আমি ঠিক, তুমি ভুল, আমার কথাই শেষ কথা। তার কাছে স্বামী মানে পরামর্শদাতা নয়, বরং প্রতিপক্ষ। সমস্যা কোথায় জানেন? সামান্য বিষয়েও তর্ক, ক্ষমা চাইতে জানে না, নিজের দোষ স্বীকার করে না। এমন নারী সংসারকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলে। সুখী সংসারের মূল হলো নম্রতা ও ছাড় দেওয়ার মানসিকতা। যেখানে অহংকার আছে সেখানে ভালোবাসা টেকে না। নম্বর 3, যে নারী সব সময় দুনিয়ার তুলনায় ব্যস্ত। এই নারী সারাক্ষণ অন্যের সংসারের সাথে তুলনা করে, সোশ্যাল মিডিয়ার জীবন দেখে হতাশ করে। ওর স্বামী এটা করে, তুমি কেন পারো না? সমস্যা কি আপনি জানেন? সে কখনো সন্তুষ্ট হয় না, অল্পে খুশি হতে জানে না, স্বামীর চেষ্টা তার চোখে পড়ে না। এমন নারী সংসারে নিয়ে আসে হতাশা, হীনমন্যতা, অশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অল্পে সন্তুষ্ট সেই প্রকৃত ধনী। সুবহানাল্লাহ। নম্বর 4, যে নারী মুখের ভাষা নিয়ন্ত্রণ করতে জানে না। এই নারী কথা বলার সময় সীমা মানে না, রাগের মাথায় অপমান করে, গালিগালাজ করতেও দ্বিধাবোধ করে না। মনে রাখবেন, কথার আঘাত ছুরির আঘাতের চেয়েও গভীর। এমন নারী স্বামীর সম্মান নষ্ট করে, সন্তানদের চরিত্র নষ্ট করে, ঘরের পরিবেশ বিষাক্ত করে তোলে। সুখী সংসারের জন্য দরকার মিষ্টি ভাষা ও সংযম। নম্বর 5, যে নারী অতিরিক্ত সন্দেহপ্রবণ। এই নারী সব সময় সন্দেহ করে, ফোন কেন ধরলে না, এত দেরি কেন, কাকে মেসেজ দিচ্ছ? ফলাফল কি দাঁড়ায় জানেন? বিশ্বাস ভেঙে যায়, স্বামী মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, ভালোবাসা ধীরে ধীরে শেষ হয়ে যায়। সংসার টিকে থাকে বিশ্বাসের উপর, সন্দেহের উপর নয়। নম্বর 6, যে নারী স্বামীর কষ্টের মূল্য বোঝে না। এই নারী কখনো ভাবে না স্বামী কত কষ্ট করে, বাইরে কি পরিমাণ চাপ সহ্য করে, সংসারের জন্য কি ত্যাগ করছে। তার কাছে সবই স্বাভাবিক, কৃতজ্ঞতা নেই, দোয়া নেই। এমন নারীর সাথে সংসার মানে নীরব কষ্ট, একাকিত্ব, মানসিক অবসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের কৃতজ্ঞ নয় সে আল্লাহরও কৃতজ্ঞ নয়। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, এখানে বলা 6টি বৈশিষ্ট্য সব নারীর মধ্যে থাকে এমন নয়, কিন্তু যদি এই বৈশিষ্ট্যগুলো একত্রে থাকে তাহলে সেই সংসারে সুখ পাওয়া খুবই কঠিন। সমাধান ও উপদেশ: বিবাহের আগে চরিত্র যাচাই করুন, দিনকে প্রাধান্য দিন, পরিবার ও আলেমদের পরামর্শ নিন। শুধু রূপ নয়, গুণ দেখুন। মনে রাখবেন, সুন্দর মুখ নয়, সুন্দর মনই সংসার টিকিয়ে রাখে।
যে নারী দিনদার, নম্র, কৃতজ্ঞ, বিশ্বস্ত, সহনশীল, সে নারী সংসারের রহমত, স্বামীর শান্তি, সন্তানের জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। আমিন।